গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল তোমাদের আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট হবে, কারণ আমার টিভিএস জুপিটার স্কুটি, এই যে স্কুটিটা দেখছো টিভিএস জুপিটার স্কুটি, এটাকে সুন্দরভাবে দেখে নাও। এটা আমি কিনেছিলাম পুজোর কয়েকদিন আগে আর কি। তো এটা 1000 কিলোমিটারের ফার্স্ট সার্ভিসিং হয়। কিনেছিলাম ঠাকুরনগর থেকে। তো ঠাকুরনগর থেকে কিনাতে তো ওখান থেকেই আর কি ওখানেই যাবো আর কি সার্ভিসিং করতে। তোমরা হয়তো ভাবছো যে সামনে নাম্বার প্লেট, পিছনে কেন নাম্বার প্লেট নেই। আমি এই গাড়িটা নিয়ে কলকাতা গেছিলাম। তো গাড়িটা আমি স্পিডে চালিয়েছিলাম 70-80 এরকম স্পিডে আমি গাড়িটা চালিয়েছিলাম। আর রাস্তার অবস্থা ভালো ছিল না, তোমরা কম বেশি সবাই তোমরা জানো যে বনগাঁ কলকাতা টু বনগাঁ রাস্তাটা যে কী পরিমাণে বাজে রাস্তা, যে যার কারণে ওটা খুলে পড়েছে। জানি না কীভাবে লাগিয়েছিল। সিট কমফোর্ট খুবই ভালো। তো আর মাইলেজ এই দেখো তোমাদের দেখাচ্ছি অডোমিটারে কত কিলোমিটার চলেছে। 1036 কিলোমিটার চলেছে। অডোমিটার হিসাবে মাইলেজ দিচ্ছে হলো 47 কিলোমিটার। আর বন্ধ করে দিই, পাওয়া যাচ্ছে। তো ঠাকুরনগরে আমি যাচ্ছি, যেখান থেকে গাড়ি কিনেছিলাম। তো দেখা হচ্ছে গোপুরতে। ঠাকুরনগরে আর অটোমোবাইল থেকে আমি গাড়িটা কিনেছিলাম। তো আমি এখন সেখানে যাচ্ছি। আর আমাদের এদিকে তুমি আশপাশে তোমরা আগের আমার অনেক ব্লগে দেখেছো, আমাদের এখানে বৃষ্টির জলে সম্পূর্ণ সব কিছু মানে আর কি ডুবে আছে। এখনও কিন্তু বৃষ্টির জল আছে দেখা যাচ্ছে। তো আর যেটা বলবো স্কুটি বিষয়, স্কুটিটা চালিয়ে খুব স্মুথ এবং খুব ভালো স্কুটি। জুপিটারে চালাচ্ছি কিন্তু কোনো মালুম হচ্ছে না। হ্যাঁ, তুলনামূলক অন্য স্কুটির তুলনায় ভারী আছে, বাট স্ট্যাবলিশই ভালো। আর ইঞ্জিনটা খুব ভালো, কুইক স্টার্ট নেয়। আর সব থেকে বড়ো কথা কি জানো, এ দেখো আমার এটা কিন্তু এখন রিজার্ভে চলে গেছে। রিজার্ভে 35.4 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এর রিজার্ভ কত জানো? 2 লিটার পেট্রোল তোমাদের সবসময় আছে আর কি। তোমরা এটা ভাববে যে রিজার্ভে চলে এসছে কত কিলোমিটার যাবে। আমি এটাকে টেস্টিংও করেছি, রিজার্ভে 70 থেকে 80 কিলোমিটার চালানো যায়। আর আজকে ফার্স্ট সার্ভিসিং করানোর পরে তোমাদেরকে আমি এর রিয়েল মাইলেজ টেস্ট তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। এই বাজারটার নাম হলো চৌরঙ্গি, এই দিক দিয়েও চাঁদপাড়া যাওয়া যায়। দেখো এই রাস্তাটা 4 থেকে 5 মাসও হয়নি রাস্তা ঠিক করেছে, আর তার মধ্যে দেখো রাস্তার অবস্থা। আমাদের এখানে এটা খুব মারাত্মক সমস্যা, এটা কি বলবো। আর এই যে সামনে যেটা দেখছো না, এখানে এত বেশি নোংরা ফেলে, কি বলবো, মানে গন্ধ লাগে। এখান থেকে যাতায়াত করতে গেলে মানে ঠিকঠাক মানে গন্ধ লাগে। তুমি চারপাশে তোমরা দেখো শুধু নোংরা ফেলে রেখে দিয়েছে। এগুলো যদি কবে যে ঠিক করবে, এরা আমাদের এখানে সব কিছুই আছে, এমএলএ এমপি সমস্ত নেতা মন্ত্রীরা আছে এখানে, কিন্তু কোনো ঠিক খারাপ কোনো নেই। এ দেখো আবার মানে কি বলবো, আমার সুপার মিটার 650 আমি রাস্তা খারাপের কারণে আমাকে বিক্রি করে দিতে হয়েছে। কি করব আমি এখানে চালিয়ে। এখানে তো দেখছো, প্রথম কথা হলো ওখানে তুমি ভাঙাচুরো রাস্তা পাবে। তারপরে তুমি ঠাকুরনগর যেই তুমি ক্রস করবে না, তোমার মনে হবে যেন বাম্পারের উপর রাস্তা, না রাস্তার উপর বাম্পার, সেটা তুমি ভুলে যাবে। আর বাম্পার এত উঁচু। আমার সুপার মিটার 650 এমনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম ছিল, 135 ছিল, যার কারণে ওটাকে আর কি চালাতে খুব অসুবিধা হতো। আমরা এখন ষষ্ঠীশলায় চলে এসেছি। এটা হলো ষষ্ঠীশলা কালী মন্দির, শনি ঠাকুরের মন্দির হয়। আর আমার বাড়ি থেকে ঠাকুরনগর মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স। তো যার কারণে দেখতেই আমরা ঠাকুরনগর প্রায় ঢুকে যাব। এইদিকে বৃষ্টি হলে দেখো, কালকে হয়তো একটু বৃষ্টি হয়েছে, তার জল জমে আছে। মানে কি বলবো, এইদিকে রাস্তাঘাটের অবস্থা, মানে এখানে গাড়ি চালাতে গেলে খুব সমস্যা। মানে গাড়ি এখানে একমাত্র অ্যাডভান্সের গাড়ি ছাড়া এখানে বড় ভারী গাড়ি রাখা মুশকিল। এখানে স্কুটি ঠিক আছে। ভাবছি সামনের বছর
এবছর তো আর কিনবো না, সামনের বছরে মিটিওর 350টা আমি আবার নেব। আমার আগেও মিটিওর 350 ছিল, তোমরা আমার আগের মিটিওর 350 কোন কালার ছিল আমাদের ভিডিও সেকশানে গিয়ে দেখতে পাবে, তোমরা ওটাকে তোমরা দেখে নিও। আর এখন মিটিওর 350 পুরো মিটিওর 650-র মতো ডিজাইন করে দিয়েছে, অলমোস্ট ফেনিয়ার দিয়ে একদম আর কি 650-র মতোই লাগে। আর এই জিএসটি কম হওয়াতে দামও অনেক কমে গিয়েছে। আমরা এখন কথা বলতে বলতে ঠাকুরনগর চলে এসেছি। আমি ঠাকুরনগরে যখনই আসি না কেন তখনই ভিড় থাকে, মানে রাস্তা এটুখানি আর লোকজন এখানে অনেক। চলো চলো একটু সামনে আগাও, এটা হয়ে গেছে, চলে যাও চলে যাও চলে যাও, সাইড আছে তো। কি ভিড় দেখো তোমরা। রাস্তা হলো একটুখানি, রাস্তা বড় করবে না, মানে যেই গেট পড়লেই আর কি অবস্থা খারাপ হয়ে যায়। আধা ঘন্টা 1 ঘন্টা 7টা 7:30টার সময় যে ট্রেনটা থাকে না, 7:30 8টা পরপর যে ট্রেনটা, ওই সময়টাই তো মানে মনে করো যদি তোমরা গেটে এখানে আটকে পড়ো তো 1 থেকে 2 ঘন্টা, 1 ঘন্টা তো ধরে রাখো কম করে, তোমাদের এখানে ট্রাফিক জ্যামে কেটে যাবে। তো ট্রাফিকটা কাটিয়ে আমি তোমাদের সাথে আবার দেখা করছি, ভিডিওটা দেখতে থাকো। এই যে রাস্তাটা দেখছো না বাঁ সাইডে, আমি এখন বাঁ সাইডের রাস্তাটা যাব, কারণ আমার ওই রাস্তাটাই পড়বে আর কি গাড়ি যেখান থেকে নিয়েছিলাম, যে শোরুম থেকে, সেই শোরুমে। মানে ওখান থেকে এই পর্যন্ত আসতে আমার 20 মিনিটের বেশি হয়ে গেছে। এই বাসটা কি লাগবে নাকি? লাগার চান্স বেশি, কেটে উঠি আগে। ভাই সব প্যান্ডেলে বাসগুলো খুলেছে, আর এই টাইমটা এদেরকে নিয়ে যাওয়ার টাইম হবে, কি বলবো আর। আমি এখন শোরুমের কাছাকাছি আছি, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। এই আর অটো ওয়ার্ল্ড, এখানে আর কি আমার সার্ভিসিং হবে। তো একবার কথাবার্তা বলি। দাদা ফার্স্ট সার্ভিসিং ছিল? দেখো একটা বাদিকে গেট আছে, ওখানে লোক আছে কি? ওখানে গিয়ে কথা বলতে হবে তাই তো? এই তো গেটটা খুলছে এখন, কি তুলে দেবো উপরে? এ 1000 কিলোমিটার চালানোতে ফার্স্ট সার্ভিস ছিল তোমাদের না? কি কি চেঞ্জ করতে হবে? এই নাম্বার প্লেটটা বের করো। তোমরা কিভাবে লাগিয়েছো এটাতে? এই দেখো এখান থেকে খুলে গেছে। আমার মনে হয় এটা দিয়ে মনে আরো বেশি ভারী হয়ে গেছে। তোর হাঁটায় দাও। গাড়িটাকে এখন ওয়াশিং হচ্ছে, ওয়াশিং। গাড়ির এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হবে, তার জন্য পুরনো অয়েলটা বের করা হয়েছে। ভাই তোর পুরনো অয়েল সব বের করা হয়ে গেছে? পুরনো অয়েল বের করা কমপ্লিট? হ্যাঁ, অয়েলের কালার, এই অয়েলটা ইউজ করা যাবে বল? হ্যাঁ, তা ওই আমার ওই এর মধ্যে ভরে দিস। অয়েলটা এখনো বেশি কালো হয়নি। এই এয়ার ফিল্টার চেঞ্জ হবে না? এয়ার ফিল্টার কত কি চেঞ্জ হয় নাকি? আর এই 10,000 এয়ার ফিল্টার চেঞ্জ হবে তাই তো? শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গেল তাই তো? ফার্স্ট সার্ভিস কমপ্লিট, আর কোনো কিছু না? নাট ফাট টাইট হবে তাই তো?
700 ইঞ্জিন অয়েল যায় এর। এখন এই নতুন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হচ্ছে, নতুন ইঞ্জিন অয়েল আর কি দেওয়া হচ্ছে আর কি। অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মসুল দ্বারা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির গতিবেগটা তোমরা দেখো। তো বাড়ি যাবো কী করে সেটা একটা রোড করছে, নাম্বার প্লেট পিছনে যেটা ওটা ওটা লাগছে ভাই, এবার যেন খুলে না যায় ভাই। তুই বড় থোড়ো অসার দিয়ে দিছিস না ডবল অসার দিয়ে দে। স্কুটির কাজ কমপ্লিট হয়ে গেছে, সার্ভিস একদম কমপ্লিট, একদম ওকে সার্ভিস। বাড়ি যাওয়ার জন্য আমি এখন রেডি হয়ে গেছি, দেখতে কেমন লাগছে তোমরা জানাও। একদম নতুন ঝাক্কাস। আর এই যে পুরোনো ইঞ্জিন অয়েলটা ভালো ছিল, যার কারণে আমি এইখানে ইঞ্জিন অয়েলটা নিয়ে গেছি বাড়িতে কোনো কাজে দেবো বলে। আমার ফাইনালি আমার স্কুটিটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এক্সট্রা অয়েলটা আমি নিয়ে যাচ্ছি বাড়িতে, যেটা পুরনো অয়েল ছিল, অয়েলের কন্ডিশনটা ভালো ছিল যার কারণে। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাহ, আগের থেকে তো ভালো স্মুথ হয়েছে মনে হচ্ছে গাড়িটা। হ্যাঁ, গাড়িটা চালিয়েও মজা পাচ্ছি আগের থেকে, খুব সুন্দর লাগছে। আর কাজগুলো সুন্দর একদম সেট আপ হয়ে গেছে, যা যা প্রবলেম ছিল একদম ঝাক্কাস। কি লেভেলের বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, বর্ষাকালটা মোটেই শেষ হচ্ছে না। মনে হচ্ছে আস্তে আস্তে যা দেখা যাচ্ছে 6 মাস আমরা জলের তলে থাকছি, আর 6 মাস আমরা ড্যাঙাতে থাকছি। 6 মাস তাও ড্যাঙাতে হয় কি করে, জল যদি কমে যায় তাও তো 2 মাস লাগবে সব কিছু পরিষ্কার করতে, শুকাতে। কি অবস্থা! গাড়ির যে একটা আওয়াজ হচ্ছিল সার্ভিসিং করানোর আগে, ও একটা আওয়াজ, সেই আওয়াজটাও নেই, একদম বাটার স্মুথলি গাড়ি চলছে। বেশি কিছুই করেনি, শুধু অয়েলটাই চেঞ্জ করেছে আর ওয়াশিং করেছে, আর একটু নাট ঠাট টাইট দিয়েছে। আর আমার যে পিছনের ওই যেটা নাম্বার প্লেটটা খুলে গেছিলো সেটা লাগিয়ে সেট আপ করে দিয়েছে। ওহো, গাড়িতে তো তেল নেই, পেট্রোল আমাদের এখানে ঠাকুরনগর পেট্রোল ভরাতে গেলে গায়েঘাটার দিকে যেতে হয়, নাই কবরডাঙ্গা নকফুল। তো আমাদের নিয়ারেস্ট পড়ে, শুধু গায়েঘাটাটা নিয়ারেস্ট পড়ে। তো চলো গায়েঘাটাতে যাওয়া যাক। তো আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে একটু শর্ট হবে, কিন্তু রাস্তার অবস্থা তো খুব বাজে। আর আমি এখন আছি বিশ্ববিখ্যাত ঠাকুরনগর ফুল মার্কেট। এটা ফুল মার্কেট, আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছ ফুল মার্কেট। এখান থেকেই আর কি কলকাতা, দেশের অনেক প্রান্তেও আর কি ফুল যায়, তোমরা কম বেশি জানো এটা। এই রাস্তায় ঢুকে কি ভুল করলাম শর্টে যাওয়ার জন্য? মানে 39 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার আমার রিজার্ভে চলে গেছে, চালানো হয়ে গেছে। এখনো নেই করে 15 কিলোমিটার আমার পেট্রোল পাম্পে পৌঁছাতে। যাক, ফাইনালি একটু ফাঁকা রাস্তা পেয়েছি, কিন্তু এখনো বৃষ্টির যা তাণ্ডব লীলা চলছে কি আর বলবো। আর অনেকদিন পর গোপ্রোটা সেট করেছি, তো জানি না ফুটেজ অ্যাঙ্গেলটা কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। এই রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে একদম গায়েঘাটা যাওয়ার একদম শর্টকাট। গরমকালের দিকে একদম বেস্ট, গরমকালে যেভাবে রাস্তায় রোদ থাকে সেই তুলনায় এই রাস্তায় অনেকটা ছায়া থাকে,
যার কারণে এই রাস্তা দিয়ে গেলে গরমকালে অনেকটা স্বস্তি পাওয়া যায়। এখনকার যা গরম, এটা গরম বলে না, এটাকে উল্কাপিণ্ড বলে। আমার সামনে দূর থেকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না নদীর ভিতর দিয়ে আমরা চলাচল করছি। তো এরকম অবস্থার মধ্যে আমরা বসবাস করে থাকি আর কি। তো তুমি বলো কি করে সম্ভব সুপার বিটার 650 নিয়ে এই সমস্ত, আবার ভাঙাচুরা গর্ত আছে, এই সমস্ত ভাবে গাড়ি চালানো যাবে? আমি এটাই বলবো, ঠাকুরনগরে যারা অনেকেই ঠাকুরনগরে ম্যাক্সিমাম লোক টাকা পয়সাওয়ালা লোক, যদি তোমরা কেউ ভেবে থাকো, আমার এই ভিডিওটা তারা যদি দেখে থাকো যে সুপার মিটিওর 650 নেওয়ার ধান্দা করছো বা প্ল্যানিং করে বসে আছো বা বুকিং করে দিয়েছো, তাহলে এটা অবশ্যই মাথায় রাখবে যে আমাদের এখানকার রাস্তাঘাট আর একদমই ভালো না। আর সুপার মিটিওর আমাদের এখানে যে রাস্তাঘাট, তার জন্য সুপার মিটিওর 650 না। আমাদের এখানকার রাস্তাঘাটের জন্য সস্তার বাইক স্কুটি একদম পারফেক্ট। আর এটা ক্ষতি হয়ে গেলে অল্প কষ্ট টাকা। আর আমার এটা সার্ভিস করতে দেখো, আজকে ফার্স্ট সার্ভিস করে নিয়ে আসলাম, মাত্র 420 টাকা মাত্র খরচ হলো ফার্স্ট সার্ভিসে। তো এটা হলো ছোটো গাড়ির ফায়দা। যদি আমার এই জলকাদার মধ্যে যেটা আমি যেভাবে চালাচ্ছি, এটা যদি আমার ওই সুপার মিটার 650 চালাতাম, আমি চালিয়েছিলাম আগে, তো সেক্ষেত্রে আমার বিল আসতো কম করে 20 থেকে 25,000 টাকা। এবং সুপার মিটার 650 যে প্রথমে যে ফার্স্ট সার্ভিসিংয়েই আমার খরচ হয়েছিল প্রায় 6,500 টাকা মতো। তো বড় গাড়ি দেখো, বড় গাড়ি নেওয়া ভালো, অবশ্যই নিজের একটা শখ পূরণ করতে হয়, ঠিক আছে। সেরকমভাবে আমিও নিয়েছিলাম গাড়িটা নিয়ে, আর কি করবো, থাকি এমন একটা জায়গায় যার কারণে গাড়িটা বিক্রি করে দিতে হলো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে নেক্সট আমার কি গাড়ি নেওয়া উচিত হবে। ভাবছি আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেলে থার রক্স নেব, কিন্তু বাড়িটা কমপ্লিট করতেই আমার অনেক টাকা চলে যাচ্ছে। তো অত টাকা হয়তো বাজেট নাও থাকতে পারে। তো তোমরা কমেন্টস করে জানাও আমাকে কমেন্ট বক্সে নেক্সট আমার কি গাড়ি নেওয়া উচিত, এবং আমাকে তোমরা কোন গাড়ির সাথে আমাকে দেখতে চাও। আমি কিছু তোমাদেরকে অপশান দিয়ে দিচ্ছি, আমার ইচ্ছার কথা বলে দিচ্ছি। এক তো থার রক্স আর অ্যাডভেঞ্চার বাইক, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেব। যদি সেটাও যদি না পারি তাহলে মিটিওর 350টাই নেব। তোমরা কি বলছো, কোনটা নিলে আমার কি ভালো হবে, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমরা চলতে চলতে প্রায় পেট্রোল পাম্পের সামনে চলে এসেছি। তো দেখা হচ্ছে পেট্রোল পাম্পের ওখানে। পেট্রোল পাম্পে চলে এসেছি। দাও, ফুল করে দাও। খুলে না কেন? হ্যাঁ, খুলে গেছে। কি ইথানল মিশানো? ইথানল তো আছে, তো 20% নেই। কত? 20 না, 10 হবে। এখন ইথানল ছাড়া তেল পাবে না গো বিপদ থেকে। তো আমরা চাই না বিপদ থেকে যেভাবে আসে। আস্তে আস্তে দাও। আর যাবে না, আর যাবে না। এই তুমি কি অনলাইন করবে না ক্যাশ দেবে? ক্যাশ। তাহলে 20 করে দিই। 420, এই দেখে নাও ভাই। কয় লিটার গেছে? 4 লিটার। নাও 80 টাকা খরচ, তো খুচরা দাও। হ্যাঁ 520 দাও, তোমার 420 হয়েছে। হ্যাঁ 520 দাও, আমি তোমাকে 100 দিয়ে দিচ্ছি। ধরো। ঠিক আছে ভাই, ওকে। এই যে দেখে নাও। হ্যাঁ এই তো আমার 3 লিটার 420। দাদা একটু সাইড দেবে?
গাড়িটা ফুল ট্যাঙ্কির তেল কমপ্লিট। আমি আবার ওই সাইডটায় যাব। বৃষ্টিও ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। গাড়িটা ফুল ট্যাঙ্কির তেল কমপ্লিট হয়ে গেছে। আর 1 মিনিট, এবারে 47 দেখাচ্ছে। তো এই গাড়ির যারা মাইলেজ টেস্ট দেখতে চাও তারা অবশ্যই ভিডিও কমেন্টসে কমেন্ট করে জানাও। তোমরা যত তাড়াতাড়ি ভিডিও কমেন্টসে কমেন্ট করে জানাবে তত তাড়াতাড়ি তোমাদের সামনে মাইলেজ টেস্টটা আসতে চলেছে। তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। বাড়িতে আসার পরে মাথাটা ঝিমঝিম করছিল, খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, যে এখনো কিছু বলতে পারিনি। আমার স্কুটির ফার্স্ট সার্ভিসিং কস্ট হয়েছে টোটাল 420 টাকা। আর গাড়িটা খুবই স্মুথলি চলছে, আগেও ভালো চলতো, এখনও ওই নতুন ইঞ্জিন অয়েল চেঞ্জ হওয়ার পরে আর একটু বাটার স্মুথলি চলছে আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না। দেখা হচ্ছে নেক্সট।